হরে কৃষ্ণ গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। যদি দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে জানাবো তুলসী গাছের শিকড়ের দুইটি অদ্ভুত উপায়, যেগুলো আপনারা কোনোদিন শুনেননি। অবাক অবাক করা ব্যাপার যে এগুলো, এই তুলসী গাছের শিকড় যে আপনাকে কত বড় ধরনের উপকার করতে পারে সেটা আপনি জানেন না। তো মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা শুনুন। অল্প কয়েক মিনিটের ভিডিও, কিন্তু কাজ দিবে অনেক ভালো। তো তুলসী গাছের শিকড়ের অদ্ভুত উপায় আজকে আপনাদেরকে জানাবো। তাই আমরা শুরু করছি, স্লাইড শেয়ার করছি, আপনারা স্লাইড দেখতে পাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তুলসী গাছের শিকড়ের অদ্ভুত উপায়। তুলসী গাছ তো আমাদের সকলের বাড়িতেই থাকে, এটা সচরাচর সব বাড়িতেই থাকে। তুলসী গাছের মহিমা সবাই জানে, শুনেছে। তুলসী গাছকে আমরা পুজো করে থাকি, আমরা প্রণাম করে থাকি। তুলসী পাতা আমরা ভগবানকে নিবেদন করে থাকি, তুলসী মঞ্জুরি আমরা ভগবানকে নিবেদন করে আমরা খেয়ে থাকি। তুলসী গাছ থেকে অনেক ওষুধও তৈরি হয়, এগুলো আমরা সবাই জানি। কিন্তু আজকে আর যে যে বিষয়গুলো আমরা জানবো সেগুলো একদম নতুন। যে তুলসী গাছের শিকড়ের মধ্যে এমন পরিমাণ শক্তি আছে, যেটা আপনার বাড়ির পুরো বাস্তুটাকেই ঠিক করে দিতে পারে। বাস্তু যত দোষ আছে, পুরো বাস্তু দোষটাকেই দূর করে দিতে পারে, এরকম ক্ষমতা তুলসী গাছে আছে। তো কি করবেন, কি করবেন, কিভাবে এটা করবেন? একটা নতুন হলুদ কাপড় নিন। হলুদ কাপড়, নতুন হলুদ কাপড় নিন। সেখানে একটি তুলসী গাছের শিকড় নিন। একটি তুলসী গাছের শিকড় নিন, সেটাকে হলুদ কাপড়ে পেঁচিয়ে সুতো দিয়ে বাঁধুন। বেঁধে সেটাকে আপনার রাধা কৃষ্ণের বা কৃষ্ণের চরণে রাখুন। চরণে রাখুন, দেখবেন আপনার রেখে দিন, পার্মানেন্টলি রেখে দিন। দেখবেন আপনার ঘরে কোনো অপশক্তি বা খারাপ শক্তি শক্তি কাজ করবে না, বা আপনার ঘরে কোনো প্রকার অশান্তিও হবে না। দ্বিতীয় উপায়টা এবার বলছি। যদি আপনি তুলসী গাছের শিকড়কে লাল কাপড় দিয়ে পেঁচান, হলুদ কাপড়ের পরিবর্তে লাল কাপড় দিয়ে যদি আপনি পেঁচিয়ে এক বেদে আপনি যদি ভগবানের সামনে রাখেন, রাধা কৃষ্ণের হোক, জগন্নাথ হোক, গণিতায় হোক, রাম সীতা হোক, আহ লক্ষ্মী নৃসিংহ হোক, যে ঠাকুর আপনার ঘরে আছে, তার সামনে যদি আপনি রাখেন, তাহলে আপনি আত্মিকভাবে বিপুল পরিমাণে সচ্ছল হবেন। এবং কখনো কারো কাছে আপনাকে হাত পাততে হবে না, উল্টো অন্যকে আপনি দান করতে পারবেন। এটি বৃহস্পতিবারে অথবা শুক্রবারে আপনাকে করতে হবে এই টোটকাটি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভগবানে থাকুন। হরে কৃষ্ণ।